আসসালামু আলাইকুম। জন্ম কোনো বিশেষ যোগ্যতা নয়। পারিবারিক পরিচয় গর্বের কারণ হতে পারে, কিন্তু কারো যোগ্যতার মাপকাঠি নয়। পরিবার সাপোর্ট দিতে পারে, কিন্তু কাউকে যোগ্য করে তুলতে পারে না। অন্যভাবে ইতিহাস দেখলে প্রতীয়মান হয় যে সংগ্রাম করে প্রাপ্ত যোগ্য ব্যক্তির সন্তান আরামায়েশে আর সেই সমপরিমাণ যোগ্য থাকে না। শেখ মুজিবের যে যোগ্যতা, বক্তৃতা ও ব্যক্তিত্ব ছিল, হাসিনা তার অর্ধাংশ পায়নি। আর তার ছেলে মেয়ে দেশের অন্যতম মেধাবী পরমাণু বিজ্ঞানীর সন্তান হয়েও মেধা ও নেতৃত্বে, ব্যক্তিত্বে নগণ্য। ঠিক তেমনি প্রেসিডেন্ট জিয়া তার সংগ্রাম, মিলিটারি ট্রেনিংয়ে যে নেতৃত্ব, যোগ্যতা, ব্যক্তিত্ব অর্জন করেছিলেন, তার স্ত্রী বেগম জিয়ার মাঝে যে ব্যক্তিত্বের দৃঢ়তা ছিল, তাদের সন্তানদের মধ্যে তার অর্ধাংশ নেই। তা তাদের নেতৃত্ব প্রাপ্তির পরেই প্রমাণিত হয়েছে। তার মেয়ে তারও অর্ধেক অর্জন করতে পারবে না। এটাই ইতিহাসের নিয়তি। অথচ রাজমিস্ত্রির ছেলে হাসনাত যে যোগ্যতা, সততা, মেধা দেখিয়েছে, তার ধারে কাছে পারিবারিক রাজনীতি করা কারো সন্তানের যোগ্যতা নেই। শচীনের ছেলে অর্জুন খেটে যাচ্ছে, এখনো আইপিএলের দলই পায় না। ওইদিকে সূরিভাংশে কাঁপিয়ে বেড়াচ্ছে। হুমায়ুন আহমেদের ছেলে নুহাস তার বাপের অর্ধেকও পায়নি। এভাবে ইতিহাস নতুন যোগ্যকে তৈরি করে সংগ্রাম, মেধা ও প্রচেষ্টার মাধ্যমে। কিন্তু কিছু মানসিক দাসত্বের শিকলে আবদ্ধ দলান্ধ ও স্বার্থান্বেষী পাতিনেতা আছে। এই পরিবারতন্ত্রের গোলামি না করলে তাদের ব্যবসা স্বার্থ ও আত্মা পরিতৃপ্ত হয় না। তারা যুগ যুগে গাড়ির পিছনে দৌড়ানোকে, একটু পাশে দাঁড়ানো, ছবি তোলাকে গর্বের মনে করে। এমনকি অনেক হাইপ তোলা শিক্ষামন্ত্রী ৫-৬ বছরের বাচ্চাদের সাথে যেভাবে কথা বলেন, তা তার মানসিক গোলামিকে আরও স্পষ্ট করে। শৃঙ্খল ভেঙে স্বাধীন করা সে নেতা আবার আসবে কবে?